হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদের শুভেচ্ছা জানাই আমার চ্যানেলের একটি নতুন ব্লগে। তাহলে চলো তোমাদের সঙ্গে গল্প করি, আর কি রান্না করব সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তাহলে আজকে কি রান্না করব, পরোটা করব আর কি করব দেখি, তোমাদেরকে দেখাই। চলো তাহলে বন্ধুরা, কি রান্না করব। এই দেখো বন্ধুরা, বাড়িতে চিংড়ি মাছ এসেছিলো, তাই আমি একটু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এই দেখো, চিংড়ি মাছটা তো ভাজা হয়ে গেল। চিংড়ি মাছ ভাজলেই কি সুন্দর গন্ধ উঠে, মনে হয় যে দুটো খেয়ে নিই, তার জন্য। এই দেখো বন্ধুরা, আজকে এঁচোড়ের তরকারি করবো। এঁচোড়টা আর আলুটা নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। সিদ্ধ করে নিলে এঁচোড়টা খেতে ভালো হয়, তাই জন্য সিদ্ধ করে রেখে দিয়েছি। আর এখানে আদা রসুন কেটেছি, কুচি কুচি করে পেঁয়াজ কেটেছি, এটা দিয়ে এঁচোড়ের তরকারিটা করব। আর আমি তোমাদের বন্ধুরা আগেই বলেছি, আমরা সিলে মশলা বেটে রান্না করি, কারণ মিষ্টিতে মশলা বাটার স্বাদ আলাদা, আর সিলে মশলা বাটার স্বাদ আলাদা। এই দেখো, এঁচোড় আর আলুটা সিদ্ধ করে নিয়েছি, দেখতে পাচ্ছ। আর এখানে পেঁয়াজ আদা রসুনটা বেটে নিয়েছি। এই দেখো বন্ধুরা, কড়াইয়ে গোটা গরম মশলা এলাচ দিলাম। গোটা গরম মশলা দিলে তরকারির স্বাদটা তো আলাদাই হয়ে যায়। তারপরে কি দিলাম দেখো, কিছুটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলো হালকা করে একটু ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা, তার মধ্যে এই দেখো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। তার মধ্যে আমি রসুন বেটে রেখেছিলাম, সেই রসুনটা দিয়ে দিলাম। আর এখানে নিয়ে নিয়েছি লঙ্কা গুঁড়ো, আর সামান্য পরিমাণ জিরে গুঁড়ো, সামান্য পরিমাণ হলুদ, আর সামান্য পরিমাণ নুন, জিরে গুঁড়ো সব একসাথে দিয়ে দিলাম। এবার এর মধ্যে একটু জল দিয়ে মিক্সড করে নিই। এই দেখো বন্ধুরা, সেই যেটা মিশিয়ে রেখেছিলাম মশলাটা, সেটা তরকারির মধ্যে দিয়ে দিলাম। আর টমেটো তো দিয়েই দিয়েছি, টমেটো না দিলে তো তরকারির স্বাদ খেতে ভালো হয় না, তাই টমেটোটাও দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মশলাটা, তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছ জল দিয়ে দিয়েছি। চিংড়ি মাছটা তো আগেই দিয়ে দিয়েছি, দেখো ফুটছে। আর সেন্ট গরম মশলা দিয়ে যেহেতু দিয়েছি, সেন্টটা কি সুন্দর উঠছে বন্ধুরা, কালার হয়েছে দেখো, লাল লাল ঝাল ঝাল এঁচোড়ের তরকারি। তাহলে দুপুরের তরকারি তো হয়ে গেল বন্ধুরা। তারপরে ছেলে বলছে, মা একটু পরোটা করো, তেকোনা পরোটা করবে। গোল গোল পরোটা অন্য সময় খায়, আজকে বলছে তেকোনা পরোটা করবে, আর সাথে একটু ঘুগনি করবে। আমার ছেলে ঘুগনি খেতে খুব ভালোবাসে, তাই মটরটা সকালেই ভিজিয়ে রেখেছিলাম। তাহলে এবার চলো পরোটা আর ঘুগনিটা করে নিই, করে তোমাদের দেখাই। এই দেখো বন্ধুরা, গ্যাসে চাটুটা বসানো হয়ে গেছে, গ্যাস জ্বালা হয়ে গেছে। আর এই দেখো, এখানে ময়দা মেখে রেখেছি, ময়দাটা বেলছি। তাহলে চলো পরোটাটা এবার করে ফেলি। এই দেখো বন্ধুরা, তেকোনা পরোটাটা হয়ে গেছে। পরোটা খুব সুন্দর নরম হয়েছে, আর ঘুগনি দিয়ে তো খেতে হেভি লাগবে। এরকম করে তোমরা বাড়িতে তেকোনা পরোটা খাবে। এই দেখো ছিটছি ছিঁড়ে যাচ্ছে, কি সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ। আর সাথে তো ঘুগনি আছে, তাহলে তেকোনা পরোটা আর ঘুগনি দিয়ে খেয়ে নিই চলো বন্ধুরা। এই দেখো বন্ধুরা, পরোটাটা আর ঘুগনিটা তো রান্না করা হয়ে গেল। সকালে কি রান্না করলাম দেখালাম, তারপরে রাত্রিবেলা পরোটা আর ঘুগনিটা করা হয়ে গেল। তাহলে চলো পরোটাটা একটু খেয়ে নিই, খুব জোরে খিদে পেয়ে গেছে, অনেক রাত্রির হয়ে গেছে, রাত 11টা বাজে। তাহলে বন্ধুরা কী করলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর তাহলে তোমরা আমার ভিডিওটা দেখো, যদি ভালো লাগে তাহলেই কিন্তু ভিডিওটা দেখো। প্লিজ 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 আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করো, কমেন্ট শেয়ার সব করে দিও প্লিজ কিন্তু।